ওয়ার ভিতরে যখন জানলার জন্য তাকাইছি দেখি বিশাল একটা বর্ষা বাহা করে বসে আছে। এই বিবি আমি উপরের দিকে তাকাইয়া দেখি যে ডালটা আমি ধরেছি ওই ডালটা দুইটা রশি দিয়া বাঁধা, সাদা আকারের একটা ইঁদুর এসে রশিটা কেটে দিতেছে। বিবি আমি এই স্বপ্ন দেখলাম। বিবি একদম আমার স্বামী গো শোনেন, জীবনে কোনো অপরাধ করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, ন্যায় বিচার করেন নাই, মানুষের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর আমাদের ইমাম সাহেবের পীর সাহেবের কাছে চলে যান। হুজুর কি বলে দেখেন, সঙ্গে সঙ্গে ওই লোকটা পীর সাহেবের দরবারে চলে গেছে, আল্লাহর ওলির দরবারে চলে গেছে। আমাকে ক্ষমা করেন, মাফ করেন হুজুর, আমার যে অবস্থা, আমি যে স্বপ্ন দেখলাম হুজুরের অবস্থা আমার কি হবে। হুজুরকে যখন স্বপ্নের বিবরণ বললো, বলার পরে ডাক্তার বলে বাবা শোনো, তুমি দেখছো বাঘ তোমাকে তাড়ায় আনতেছে আক্রমণ করার জন্য, ওটা হলো আজরাইল, তোমার সাথে লাগা। ওটা আজরাইল, বাঘকে দেখছো, ওটা আজরাইল। কেমন আজরাইল একদম নিকটে চলে আসছে, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে চলে এসেছে, একদম কাছাকাছি চলে আসছে। এই কারণে আজরাইল তোমাকে ধরার জন্য, কবজা করার জন্য দৌড়ে গেছে। বাবা তুমি যে দেখছো কুয়ার ভিতরে বিশাল করে নজর সাপ হা করে বসে আছে, বাবা রে তুমি সারা জীবন যে পরিমাণ অন্যায় করেছো, অত্যাচার করেছো, মানুষের উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, তুমি মৃত্যু হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই আযাব দিবে, সাথে তোমাকে ধ্বংস করে দেবে। এই লোকটা এই কথা শোনার পরে, আল্লাহ বলেন এই কথা শোনার পরে তোমার বছর লোকটা হুজুরকে চলে আসছে, হুজুর আমি এখন কি করবো? তাহলে হুজুর সাদা আকারের একটা ইঁদুর আইসা ওই ডালটা রশি দিয়া বাবা, রশি কেটে দিতেছে হুজুরের থাকি। হুজুর আল্লাহর ওলি ডাক্তার বলে, বিশ্বাস ডাক্তার বলে বাবা গো ওটা তোমার হায়াতের জিন্দেগি বাবা একবার শেষ হয়ে চলে আসছে, একবার শেষ সীমিত হয়ে চলে আসছে। এখন সময় তোমাকে আজরাইল আলাইহিস সালাম নিয়ে চলে যাবে। ওই একটা হুজুরকে চড়ায় ধরে, হুজুরের বাবা মোবারক চড়ায় ধরে, হুজুর আমাকে মাফ করে দেন, ভক্তিকে হুজুর আমাকে তওবা করে কালেমা পড়ে আবার হুজুর আমার জন্য দোয়া করেন। ওই লোকটা আল্লাহর ওলির হাত ধরে তওবা করে মানে কালেমা পড়ে আল্লাহ তাআলা হুজুর দোয়া করে দিলেন। ওই লোকটা বাড়িতে এসে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিলেন, সব কিছু অপরাধ ছেড়ে দিলেন, যখন নাই করতো সব খারাপ কাজ ছেড়ে দিলেন। 7 দিন যাওয়ার পরে ওই লোকটা স্বপ্নে দেখে বিশাল বড় একটা ফুলের বাগানে ওই লোকটা ঘুরতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের বাগানে করে? ফুলের বাগানে। এই স্বপ্ন দেখার পরে তারপরের দিন আল্লাহর ওলির কাছে দৌড়ে চলে গেছে, হুজুর গো আমি এই স্বপ্ন দেখলাম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, যখন অপরাধ করো না কেন আমার কাছে যখন তুমি খাস দিলে তওবা করেছো, আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি বান্দারে, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যখন গেছে, আল্লাহর ওলি দেখা দিলেন বাবা তুমি দেখছো বিশাল একটা ফুলের বাগানে বসে আছো, এটা তোমাকে সর্বনিম্ন স্তরে জান্নাত, যেটা তুমি মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করেছে, তোমার তওবা কবুল করেছে, তোমার গুনাহ মাফ করে দিয়েছে। তুমি মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ছোট জান্নাত, ওই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওটা খুশিতে আত্মহারা হয়ে গেছে, খুশিতে কি হয়ে গেছে? আত্মহারা। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে দিল, আগুন হল ফুলবাগিচা, আগুন হল ফুলবাগিচা,
বশ কেনে চলে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসতে গিনিয়া ফেললো মাসের পেটে ইউনুস নবী মাসের পেটে ইউনুস নবী হজম কেনে হলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা আসমানেতে বসায়াছ কোন সুরুতের মেলা কাউকে রাখো সাতারাতে কাউকে রাখো গাছতলাতে কেউ বোঝে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটাই আমাদের বোঝা দরকার বোঝা উচিত একদিন এমন সময় আমার আপনার আসবে যে সময়টা আমি আপনার পাইব না কালেমা পড়ার জন্য ঠিক না এই সময়টা আমাদের সকলে আসবো আর এখানে আমরা যারা আছি তারা সকলে ওই 3.5 হাত মাটির মধ্যে ঘুমাইতে হবে সকলে ঘুমাইতে হবে না কেউ বলতে পারবো না আমার টাকা আছে আমি একটা বিল্ডিং বানাই ঘুমাই হ্যাঁ কাজে বানা যত টাকা থাক কাজে বানা হাজরাই যখন আইবো আস্তে আস্তে একাই সোজা হবে আসলে আমার আগে মানুষ শুধু হয় না মনে যা চায় তাই করে মনে যেমনি চাই তেমনি যায় হ্যাঁ মন যা চায় তাই ভাই বুঝতে বুঝতে দুনিয়াটা কয়দিনের জন্য এত সাপ এত কিছু এত আল্লাহ এত সাপ কিছু না দুনিয়া কিচ্ছু না আহা এই রুহুটা যখন বাইরে হয়ে চলে যাবে এই খাঁচাটা পড়ে থাকবে খাঁচার কোনো মূল্য নেই একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষটা শরীরের অর্গণিক স্তব্ধ করে দেওয়া হয় তার মানে সে সব কিছু শুনতে পারে কিন্তু বলতে পারে না কি করে না বলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াতে তোর একটা বউ ছিল মহব্বতের তোর ছেলে ছিল মহব্বতের তোর মেয়ে ছিল মহব্বতের ভাই ছিল মহব্বতের আত্মীয়স্বজন ছিল মহব্বতের তারা দেখ কেরা কি করে কেরা কতটুকু কান্নাকাটি করে কেরা কতটুকু দোয়া করে ওই না আপনি শুয়ে থেকে শুনবেন আপনাদের খাটে শোয়াইছে আপনাদের গোসল করাইয়া আপনার রুহুটা বাইরে গেছে কিন্তু বলিয়ে সব শুনতেছে কেরা কতটুকু কান্না করতেছে কতটুকু মহব্বত করছে মায়া করছে কেরা কি সব শুনতেন কিন্তু বলার ক্ষমতা নাই হাত পা নাড়াচাড়া করতে পারবেন না কেন স্তব্ধ করে দেওয়া হবে সব বন্ধ করে দেওয়া হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আবার যখন মানে জানাজার নামাজ পড়ে তখন শেষ করে মানুষ যখন কবরের মাটি দিয়ে কবরের মাটি শেষ করে যখন মানুষ দূরে সরে যায় কবরটা ছেড়ে দেয় তখনই মন কান্নাকাটি চলে যাবে আপনি ভাববেন কত কান্নাকাটি করবে মানুষ লাশ যখন কবরে নামায় তখন কয়জন মানুষ সাথে নামে 3 জন কয়জন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা বলে না বুকের উপরে হাত দিয়া এই দোয়াটা কি বলে আল্লাহ তোমার রাসূলের উপরে আল্লাহ তোমার বান্দা তোমার কাছে শক্তি দিয়ে গেলাম রাসূলের মিল্লাতের উপরে আল্লাহ দিয়ে গেলাম রাসূলের প্রতি ভালোবাসা রাসূলের প্রতি প্রেম রাসূলের প্রতি মহব্বত রাসূলের আশায় যদি আপনি দুনিয়াতে হতে না পারেন রাসূলের তরিকা মেনে যদি আপনি না চলেন তাহলে তো রাসূলের মিল্লাতে মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলেন একটা লোক যদি গেলে যে এখানে কি গার্মেন্টস করে নিপা গার্মেন্টস এখানে যদি চাকরি না করে আমি যে মাস শেষে যদি আমার বেতন দিব হ্যাঁ মাসে 10 টাকা দিয়ে যে আমার খারে আমার বেতন দেন ছাড় দিব বেতন ঠিক আছে দিব কে দিব এখানে আল্লাহর দিকে না করে আমল না করে ঈমান আমল না নিয়ে কবরে গেলে ফেরেশতাকে চুমা দিব না পিটাবো
সেটা পেতেছি তাইলে ফেরেশতাকে সময় ধরে বিদাবো আহা ফেরেশতা কি পিটাই বলবো ভাই আমরা যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াতের জিন্দেগি বাঁচায় রাখে আমরা এমন ভাবে থাকবো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াতের জিন্দেগি রাখে ততদিন ঈমান ও আমলের সাথে থাকার জন্য নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহব্বত নবীর আশিক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ সকলকে কবুল করুন সকলে বলেন আমিন। এক নম্বর বিষয় হলো আমরা প্রত্যেকে 12 রাকাত নামাজ পড়ব কয় রাকাত মিনিমাম 12 রাকাত তারপরে পড়বেন আপনি বেতন নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহা তারপরে কুল সূরা 10 বার মিলাইবেন কয়বার 10 বার যদি মনে না থাকে তাহলে 3 বার মিনিমাম কয়বার আর মনে থাকার পরে যদি কোন 3 বার মিলাই পড়া হয় তাহলে হলো না মিনিমাম 10 বার তারপরে যদি মনে না থাকে স্মরণ শক্তি কম তাদের জন্য 3 বার একবার স্মরণ শক্তি নেই কি করব একবার বললেই তার জন্য একবার সাধারণ কথা একবার মানুষ মারা গেলে হাদিসের ভিতরে আসছে মানুষ আজকে যদি একটা মানুষ মারা যায় মনে করেন মাগরিব আগে মারা গেছে তাহলে সে মাগরিব পড়তে পারে না এশা পড়তে পারে না তার জানাজা নামাজ পড়বে আগামীকাল যোহর নামাজ পড়ে তাহলে মাগরিব এশা ফজর যোহর তাহলে কয় নামাজ গেল 4 ওয়াক্ত নামাজ গেল না মাগরিব এশা ফজর যোহর 4 ওয়াক্ত আগে নামাজ পড়ছে আসর নামাজ পড়ে তার মৃত্যু হয়েছে নামাজ পড়ার পর মৃত্যু হয়েছে কিন্তু হাদিসের মধ্যে আসছে এই 4 ওয়াক্ত নামাজের কাফারা দিয়ে তারপরে তার দাফন করতে হবে কয় ওয়াক্ত নামাজে 4 ওয়াক্ত অথবা 4 ওয়াক্ত আমাদের তো শান্তি আমরা খালি মনে মারে দিয়ে কবর ঢেকে দিয়ে থাকুন ঢেকে দিয়ে এই কাফারা কাজে দিতে হবে গরিব মিসকিন যারা আছে একবারে এত গরিব মানুষ নাই হয় লাখ লাখ টাকা তাহলে বেকুব লাখ লাখ টাকার মালিকেরা যেগুলো কোরআন হাদিসের কথা আল্লাহ নবী এটা চালু করে দিয়ে গেছেন না আমাদের দেশে আর নাই গেছে না কিছু জায়গায় আছে কিছু জায়গা আছে দেখো আমাদের আজকে মিনিমাম লাইলাতুল বারাত আমরা নিয়ত করব লাইলাতুল বারাতের নামাজ পড়তেছি 2 টাকা নফল নামাজ কেবল আল্লাহ বাংলা নিয়ত বুঝতে পারছেন এইভাবে আমরা নিয়ত করে নামাজটা আদায় করব ইনশাআল্লাহ। আর আজকে মা বাবার জন্য ছোট শাশুড়ির জন্য আপনার আপনজন দাদা দাদির জন্য সবচেয়ে বেস্ট হলো আপনার নিজে নামাজ পড়ে নিজে দোয়া করেন আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে গুলি যেরকম করলে মিস হয় না তার ক্ষেত্রে এই গুলির আগে আল্লাহর কাছে দোয়া পৌঁছে যাবে সুবহানাল্লাহ বুঝতে পারছেন গুলির আগে কি বন্ধুদের গুলি মিস হতে পারে কিন্তু বান্দার দোয়া মা বাবার জন্য সন্তানের দোয়া মিস হবে না এটা 100% আল্লাহ কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের আপনাদের করতে হবে ইনশাআল্লাহ। আর শুধু আজকে নামাজ পড়ে গেলাম আর রোজার আগে খবর নেই রোজা এলে পরে আমাদের চুপ করে দিই ফজর নামাজ মানান রোজা না তাহলে তো নামাজ দিয়ে করতে না পারলে ভালো লাগে না আসর করবো জোর করবো এই মাগরিব তারা বিকয়েকটা পড়ে গেলাম রোজার ভিতরে নামাজ 5 ওয়াক্ত পড়তে রোজার হক আদায় করতে গেলে রোজার হক আদায় করতে করতে হবে বেটা যদি শুধু জুমার নামাজ তো রোজা থেকে আর 5 ওয়াক্ত পড়তাম না আর এসে নাচতে গিয়ে লাইলাতুল কদর ধরবো আর ঈদের নামাজ সবার আগে হাজির হবো ঈদের সবার আগে কি কোরআন হাদিস কখনো মিথ্যা না সব সত্য। আপনি একটা টুপি কিনছেন না টুপি এই টুপিটা মনে করেন কিনছেন আজকে 10 বছর হয়েছে আচ্ছা একটা লোক যদি নামাজ পড়ে একটা টুপি 10 বছর যায় 5 বছর মিনিমাম 1 বছর 2 বছর না হাইস্ট কেন একটা টুপি মিনিমাম 2-4 দিন পর সাফ করতে হয় কেন 5 ওয়াক্ত নামাজ পড়লে ভয় যাবো না আর আপনি যে টুপিটা কিনছেন কয় বছর হয়েছে 10 বছর এখন মনে হয় নতুনই না সুকেশ থেকে বাইরে নিয়েছেন তোমার থেকে কিনে নিয়ে এলেন টুপির সাক্ষী দেবো আল্লাহ কাছে কার কাছে সাক্ষী দেবো তার বাস্তব প্রমাণ আমি একটা আপনাদের দিই আল্লাহ ওলি কাউসার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ঘুমাই গেছে মানে শিয়া গেছে রাতে সোর এলাকায় অন্য এলাকায় থেকে চুরি করতে গিয়েছে সরে গেছে আব্দুল কাদের জিলানী বড় পীর করে চুর ঢুকছে বড় পীর আজুরে যায় না যে এটা আব্দুল কাদের বড় পীরের ঘর চোর ঢুকা এই তো অন্ধকার তো না হওয়াতে পারতেছে কিচ্ছু পায় না খালি টুপি যায় না তসবি এই সব কিছু আর কিচ্ছু পায় না এই টুপি এর সাক্ষী দিবে উদাহরণ আপনাদের বলছি ওটা বোঝার জন্য সাক্ষী কেমন দেয় দেখেন কিছু পায় না হঠাৎ করে হুজুরের হাতে পাও করছে কিছু পাইতেছে না কি দিতে মানুষ নাকি পাও হুজুর গেলে বেটা মানুষ দিনে এমন দেওয়া তুই হাতেই সস সরে সর্বনাশ কারণ এলাম আমি
হুজুর তো বাতি জ্বালায় দেয় চোর বেলা তুই এনেছিস চোর ডাকতে হলে হুজুর সত্যি হুজুর আমি আপনার ঘর আমি যদি জানতাম আমি কখনো ঢুকতাম না হুজুর আমি অনেক অপরাধ করে ফেলেছি হুজুর আমার ছেড়ে দেন আল্লাহ আমি ডাকতে পারে বাবারে আমার একটা স্বপ্ন আছে তোমাকে ছাড়তে পারি ওজু করে আমার হাত ধরে কালেমা পড়ে তওবা করতে হবে আল্লাহর কাছে জীবন আর এই কাজ করবা না শুনো মনে মনে কই কই যেতে হবে চাই বাইচা তো নিয়ে আগে দিকে সাইডে যাই তোরা যখন কইরা গেছি গা হুজুর আমি রাজি হুজুর কি রাজি আল্লাহ রানি চলবে নোটার ভিতরে পানি দিয়েছে বাবা ওজু করার নোটা মাটির নোটা ছিল কে নোটা মাটির নোটা এখন তো মাটির নোটা নাই মাটির নোটা পানি দিলে তো ভাই কোকিন্দির মাটির গিলাস আমার খাবার নিয়ে দিছি আমি তো বড় বলতে আলাদা হিসারে গেলাসে খাবার দিলে মানুষ তাই কথা ইঙ্গিত করে এখন কাছের গেলাস রাখবো পুরি থাল রাখবো এটা তো খাবারটা ইনস্ট্যান্ট বলা না নোটা আমাদের পানি দিচ্ছে বাবা ওজু করে আসে আল্লাহ রাব্বুল মুসলিমান ঘরের ভিতরে যায় ঢুকছে ওই লোক ওজু করে আর ঘরে যায় না 30 মিনিট পার হয়ে গেছে কেননা একটা লোকের ওযু করতে 30 মিনিট সময় লাগে না 30 মিনিট সময় লাগে না 30 মিনিট লাগে 2-5 মিনিট এই সময় আল্লাহর ওলি ভাই কি ব্যাপার আল্লাহর ওলি বাইরে চলে আসছে বুঝাইছে ও ওদের পানি দিয়ে গেছে হুজুর যাওয়ার জন্য প্রোগ্রাম নিছে কিন্তু যাইতে পারে না সুন্দর দিকে দেওয়াল মাটির দেওয়াল আচ্ছা ওরা কিন্তু ঘরের বাইরে ওযু করার জন্য দিছে যেখানে কোনো ঘর নাই দরজা নাই খালি জায়গা মধ্যে কিন্তু আমরা ওই ঘরে যাওয়ার পরে চোর চিন্তা করতে হুজুর ঘরে ঢুকবে আমি চলে যাব কিন্তু চোর যাওয়ার জন্য তাকায় দেখে চতুর্দিকে শুধু ওয়াল আর ওয়াল হাই কি আর তো ঘর থেকে বাইরে যাব ওয়াল কেন আল্লাহর ওলি এসে বাবা বলেছে বলুন আচ্ছা বলছি এবার একবার দুইবার তিনবার একবারে কোটা সময় চলে এসে অতিবাহিত হয়ে গেছে এই টাইমে আমার ডাক্তার বাবা ওই করে গেল চোর বলে আমার চাল পায় না কেন আমি যে আল্লাহ একটু খাস করি তারপর আমি পেয়েছি কেননা আমি ঘর থেকে বাহির আসছি ওযু করার জন্য হুজুর ঘরে যায় আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চতুর্দিকে তাকায় দেখি ওয়াল আর ওয়াল কোনো জানলা দরজা কিচ্ছু নেই বন্ধ হুজুর যার ওযু করে আসতেছি ওই লোকটা ওযু করে আল্লাহ ওলির দরবারে চলে গেছে আল্লাহ ওলি তওবা করে ফিরে কালেমা পড়ে আল্লাহ ওলি হাত করে দোয়া করেছে বাবা আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও ছেলেকে মাফ করবে অপরাধ করেছে আল্লাহ জীবনে কোনদিন খারাপ কাজ করবে না কাউকে দান যখন আল্লাহর দরবারে দোয়া করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ ওই লোক কয় ঠিক আছে কিছু তো নিতে পারলাম না ধরা বস্তি মরিত্যু এক সেন্টি মাটি নিয়ে যায় কিনে যায় মাটি একটু মাটি দিছে আর হুজুরের পাকের দিকে একটু সুতা ছিড়া পকড়ে দিছে ওইটা তো কথা ভালো না সরের একটা আবার নিয়ে চুরি না করতে পারলো কিছু না কিছু নিয়ে যাবে কথা না করতে পারলো একটু মাটি চুরি করবে সেই যখন মাটি দিছে একটু সুতা দিছে হুজুরের যে ঘরের পথে থাকে ওই ঘরটিকে যখন এক পাও সামনের দিকে দিছে এখন আল্লাহর ওই পাগড়ির সুতা পকর দিকে আল্লাহ আল্লাহর নামে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির শুরু করে দিছে ওই চোরা দম্ভ হয়ে গেছে কি পরে জিকির করে শব্দ নামাজ করে কি সুতা আল্লাহ আল্লাহর নামে জিকির করে হুজুরের কদমে পড়ে গেছে হুজুর আমি অপরাধ করেছি হুজুর আমি আর জীবনে কাজ করব না কেন হুজুর আমি একটু সুতা ছিঁড়ে নিয়েছিলাম সুতায় কথা বলতে পারবে না আল্লাহ আমি ডাকতে বলে পৃথিবীর ভিতরে এমন কোন জিনিস নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বানায় নাই যে জিনিসটা কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না এই যে মানুষ পুতুল বানায় মাটি দিয়ে পুতুল বানায় না কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ গো আমাদের মানুষের রূপ বানায়া পুতুল বানায়া আল্লাহ এরকম খেলাধুলা করছে বিচার চাই আর চাইবো আর আছে এই পুতুল আবার আমরা ঘরে বাইরে রাখি না তাহলে আমার বিচার হইব না ওই মানে বিচার আমার ধরে বিচার হইব সাবধানে যেন মুসলমান হয়ে কখনোই ছবি ঘরে রাখা যাবে না ঠিক তেমনি আল্লাহর পাগড়ির সুতা যখন জিকির শুরু করে দিয়েছে হুজুরে পায়ে পড়ে গেছে হুজুর আমি আর জীবনে এই কাজ করব না হুজুর আমি ভাবছি সুতায় তো জিকির করতে পারবে না আল্লাহর ওলি বলে বাবা তুমি মাটি উঠো চিমটি দিয়ে তোমার পকেটে ঢুকাইছো মাটি দাও ফালাও ভাই কিন্তু মাটিও জিকির করব সুরে বিশ্বাস করে না জোরে সুতা বানায় দিয়ে যখন আবার ঘর থেকে বাহির হবে কদম দিয়েছে সামনের দিকে আবার মাটিও আল্লাহ আল্লাহর নামে জিকির শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চোর হতাশ হয়ে গেছে খামোশ
সুন্দর অনেক আল্লাহর নামের জিকির করে আল্লাহর ওলি ডাকতে বলে বাবা রে তুমি ধরো না কাল কিয়ামতের ময়দানে এই যে পোশাক আমরা যা কিছু করে শরীরের ভিতর বডির ভিতর যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আপনি যে টুপিটা কিনছেন কয় বছর হয়েছে? জানাজ কিনছেন কয় বছর? 5 বছর 10 বছর সুকেছে সাজায় রাখছেন শুধু তোমার নামাজ পড়েন ঈদের নামাজ পড়েন কাল কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে যায় নামাজ এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 বছর 2 বছর উপরে হয়ে যায় নামাজ জানা কেন না রুকু সিজদা করতে করতে যায় নামাজের রুকু সিজদা দিতে দিতে যায় নামাজ ছেড়ে গেছে গা সুন্দর উঠে গেছে গা। আর যে ব্যক্তিরা শুধু দুইটা নামাজ পড়ে জুমা নামাজ পড়ে লাইলাতুল কদর নামাজ পড়ে লাইলাতুল কদর নামাজ পড়ে সবার মেরাজের নামাজ পড়ে তাছাড়া কোনো নামাজ পড়ে মাঝে মাঝে হঠাৎ মসজিদে আসে ওই লোকটা যায় নামাজ একটা যায় নামাজ 10 বছর না 20 বছর গেল কালকে আমাদের ময়দানে যায় নামাজের জবানকে ভুলে দেওয়া হবে আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ গো আমি যায় নামাজ তোমার বান্দা কিনেছিল খালি ঈদের নামাজ পড়ছে মাঝে মাঝে নামাজ পড়ছে পাস কইরা সুকেতে কিন্তু লাইকা দিছে এই টাউনে বাপ্পারা দিছে আল্লাহ তোমার কাছে চাই কার কাছে বিচার চাবো তোমার কার কাছে যায় নামাজ আল্লাহর কাছে সাক্ষী দিবে তুমি আল্লাহর কাছে সাক্ষী দিলে পাঞ্জাবি নতুন পাঞ্জাবি কিনা রাখছে নামাজ পড়া ছিল নাই পাঞ্জাবিও সাক্ষী দিবে আল্লাহর কাছে কই যাবেন যাবেন কই যাওয়ার টাকা আছে না খেয়াল করে খুব ভালো করে গভীর মনোযোগ সহকারে খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার জন্য তবে এটা একটা ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর তরিকা মেনে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল বরাতের ফজিলত এবং নেক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল আমলনামায় ভরপুর করে দিক সকল বলেন আমিন। ইনশাআল্লাহ এই পর্যন্ত আমার আলোচনা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকলকে মা বাবার খেদমত করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সকলের নেক মাকসুদ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন পুরো করে দিক সকল বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা সকলে বসে একটু দরুদ পড়ে দোয়া করে দেব তারপর তাওয়ারক নিয়ে চলে যাবেন আবার ইচ্ছা নামাজ পড়বেন ঠিক আছে আবার ইচ্ছা ইনশাআল্লাহ নামাজ পড়বেন থাকবো সবাই মোহাম্মদের সাথে নবীর প্রেম নবীর ভালোবাসা নিয়ে নবীর সাথে দরুদ পড়বেন কেউ অলসতা করবেন না কি বনা তা করবেন না আল্লাহ